যখন আপনার সব রাস্তা বন্ধ, তখন আপনি আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করুন। কারণ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতে উৎস হতে রুচি দান করবেন। একবার ২৮ বছরের এক যুবক এক আলেমের কাছে এসে বলল, তার নেই কোনো ভালো চাকরি, না কোনো ডিগ্রি, বলার মতো কোনো অর্জন তার ছিল না। বিয়ে শাদী করার কোনো আশাই নেই। কোনো অজপাড়া গায়ে একটা ছোট্ট ঘর নিয়ে বসবাস করার মতো সামর্থ্য তার ছিল না। সে আলেম তাকে পরামর্শ দিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বলল, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানে নেই। এই উপদেশ দিয়ে আমি কি করব? আলেম আবারও বললেন, তোমার জন্য আমার এই একটাই উপদেশ রয়েছে, ইত্তাকিল্লাহ। যুবকটি কথাটির গভীর অর্থ বুঝতে পারল। সে একটা দোকানে কাজ করত। এরপর থেকে সে এমনভাবে কাজ শুরু করলো যেন দোকানটি তার নিজের। একদম সময় মতো আসতে লাগলো। কাজের ফাঁকে শুধুমাত্র ৮ মিনিটের একটা বিরতি নিত, শুধুমাত্র সালাত আদায় করার জন্য। এছাড়া সারাক্ষণ সে মন দিয়ে কাজ করতে লাগলো। যত্ন সহকারে ক্রেতাদের চাহিদাগুলোর দিকে খেয়াল দিতে লাগলো। সে সম্মানিত আলেম আমাকে বললেন, ২ বছর পর সুন্দর কাপড় পরিধান করা একজন ভদ্রলোক তার কাছে এলেন এবং তাকে ওই শহরের সবচেয়ে নামকরা এলাকায় অবস্থিত একটা ঘরে দাওয়াত করে নিলেন। তিনি তাকে বললেন, আপনি কে? ২ বছর পার হয়ে গিয়েছিল। ওলামা একরাম তো একদিনেই ৪০-৫০ জন লোকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাই সে আলিম তাকে বললেন, আপনি কে? সে বলল, আমি আপনার কাছে ২ বছর আগে এসেছিলাম এবং আপনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, ইত্তাকিল্লাহ। এখন আমি বিবাহিত এবং আমার শহরের সবচেয়ে আলিশান এলাকায় একটা বাড়ি আছে। আলেম বললেন, ঘটনা কি? সে বলল, যখন আমার দোকানের মালিক দেখলেন আমি কতটা নিষ্ঠার সাথে, কতটা যত্ন সহকারে আমার কাজগুলো করছি, কত পরিশ্রম করছি, তিনি আমাকে না জানিয়ে একটা আলিশান বাড়ি কিনে ফেললেন। এরপর তিনি বললেন, আমি এই ঘরটা সুন্দরভাবে সাজাতে চাই। তুমি যেভাবে ভালো মনে করো কাজটা করিয়ে নাও। ঘরের কাজ শেষ হওয়ার পর মালিক বললেন, এই ঘরটি তোমার এবং আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। তাই সবচেয়ে কঠিন সময়গুলোতে, সবচেয়ে কঠোর পরিস্থিতিতে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলার ব্যাপারে তাকে অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে পরিত্রাণের সব পথ বের করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি।